বন্ধুরা বিএসএফ থেকে 2024 সালে সিএপিএফ এবং আসাম রাইফেল হাবিলদার ক্লার্ক পোস্টের যে নোটিফিকেশন ফুল নোটিফিকেশন সেটা রিলিজ করা হয়ে গেছে। তো কিছুদিন আগে শর্ট নোটিফিকেশন তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে 9 তারিখ কিন্তু তোমাদের বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেওয়া হবে আর অনলাইন আবেদন শুরু হবে। তো আমি বলি দিই এখানে সিএপিএফ এর মাধ্যমে তোমাদের সিআরপিএফ, তারপর আইটিবিপি, এসএসবি, বিএসএফ, সিআরপিএফ এগুলির মধ্যে কিন্তু তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে এবং এএসআই স্টেনো পোস্টের রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন, তার সাথে রয়েছে এখানে কম্বাইন্ড রিক্রুটমেন্ট। আসাম রাইফেলের মধ্যে হচ্ছে হাবিলদার ক্লার্ক আর ওয়ারেন্ট অফিসার, ঠিক আছে। এএসআই যেটা তোমাদের সিএপিএফ এর মধ্যে বলা হয়, আসাম রাইফেলের মধ্যে সেটাকে ওয়ারেন্ট অফিসার কিন্তু বলা হয়। তার ডিটেলস যে নোটিফিকেশন রয়েছে ফুল নোটিফিকেশন এটা কিন্তু এসে গেছে। এই রিক্রুটমেন্টে অনেকগুলি কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিএসএফের যে নর্মাল রিক্রুটমেন্ট হতো হেড কনস্টেবল, মিস্টার এবং স্ট্রেডম্যান, এখান থেকে কিন্তু অনেকগুলি পরিবর্তন করা হয়েছে। তো কী কী পরিবর্তন করা হয়েছে সবগুলি আমি ডিটেলসে বলছি। প্রথমে দেখো, অনলাইন আবেদন করতে হলে বিএসএফ এর একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের যদি কোনো সমস্যা হয় আবেদন করতে, তাহলে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, এখানে দেখতে পারো। এই নাম্বারে ফোন করে কিন্তু তোমরা কথা বলতে পারবে। তো যে রিক্রুটমেন্টটা ছিল সেটা কিন্তু আমি বলেছি, এখানে দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটাকে এসআই স্টেনোগ্রাফার বলা হয়, তারপর কম্পান্ডেন্ট স্টেনোগ্রাফার আইটিবিপির মধ্যে বলা হয়। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল তোমাদের যে সেটা হচ্ছে সিএপিএফ এর মধ্যে বলা হয়, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ঠিক আছে। আর ওয়ারেন্ট অফিসার আর হচ্ছে তোমাদের যেই হাবিলদার ক্লার্ক এগুলি কিন্তু আসাম রাইফেলের মধ্যে বলা হয়। তো প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত ডেট তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। আমি বলেছি 9/6/2024 থেকে তোমাদের অনলাইন আবেদন অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট যে রাখা হয়েছে সেটা 8/7/2024 পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আবারও বলছি, আজকে থেকে শুরু হয়ে গেছে আর 8/7/2024 পর্যন্ত তোমরা এখানে অনলাইন আবেদনটা কিন্তু করতে পারবে। তো বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে যে রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্ট প্রসেস তোমাদেরকে বলা হয়েছে প্রথমে ফিজিক্যাল নেওয়া হবে, ঠিক আছে। ফিজিক্যালের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, সেটা আমি বলছি কি পরিবর্তন হয়ে গেছে। ফিজিক্যালের পর সিবিটি কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হবে, তার সাথে তোমাদের যে টাইপিং টেস্ট রয়েছে স্কিল টেস্ট সেটা নিয়ে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল একসাথে কিন্তু করানো হবে। আচ্ছা, ভ্যাকেন্সিগুলি যে থাকবে এগুলি কিন্তু তোমাদের এখানে অল ইন্ডিয়া বেসিক মেরিট হবে। তোমাদের অল ইন্ডিয়ার একটাই কিন্তু কাট অফ যাবে ক্যাটাগরি ওয়াইজ। আসাম রাইফেলের মধ্যে যে ভ্যাকেন্সিগুলি আসতো, আসাম রাইফেল নিজে যে রিক্রুটমেন্ট করতো ওইখানে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দিত, এখানে কম্বাইন্ড করে যে সিএপিএফ এর মাধ্যমে। তো এই জন্য অল ইন্ডিয়া কিন্তু এখানে তোমাদের মেরিট হবে ক্যাটাগরি ওয়াইজ, বুঝতে পারছো। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা ত্রিপুরাতে কিন্তু সমস্ত প্রসেস এখানে কমপ্লিট করতে পারবে। ত্রিপুরাতে এক্সাম সেন্টার সব কিছু রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ধৈর্য সহকারে সব পুরো ভিডিওটা দেখে নাও। যারা এএসআই, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবে, তোমাদের পে স্কেল দেবে 19,200 থেকে 92,300 টাকার মধ্যে। হাবিলদার ক্লার্ক মিনিস্ট্রিয়াল এবং যে হেড কনস্টেবল মিনিস্টার এবং হাবিলদার ক্লার্ক রয়েছে এই পোস্টে আবেদন করলে তোমাদের 25,500 থেকে 81,100 টাকার মধ্যে কিন্তু সিলেকশনের পর স্যালারিটা দেওয়া হবে। পোস্টগুলি তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ তুলে ধরা হয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ফোর্স ওয়াইজ কিন্তু তুলে ধরা হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নাও। টোটাল পোস্ট তোমাদের এখানে 1526টি টোটাল পোস্ট রয়েছে এই কম্বাইন্ড রিক্রুটমেন্টে। ভ্যাকেন্সিগুলি এখানে টেন্টেটিভ বলা হয়েছে, ভবিষ্যৎ তোমাদের রিক্রুটমেন্ট চলাকালীন সময় কিন্তু এটিগুলি বাড়তে পারে, এগুলি বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। তো এসসি এসটি ওবিসি থেকে হলে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। আর জেনারেল থেকে যারা আবেদন করবে তারা কিন্তু 18 থেকে তোমরা 25 বছরের মধ্যে হলে আবেদনটা করতে হবে। এখানে যে এজ লিমিটটা কাউন্ট করা হবে সেটা তোমাদের 1/8/2024 হিসাবে কিন্তু এজ লিমিটটা কাউন্ট করা হবে। এসসি এসটি হলে 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। যেগুলি তোমাদের একদম ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। পিডিএফটা কিন্তু অনেকটাই বড় এখানে, ঠিক আছে। তো তোমাদের যেগুলি ইম্পর্টেন্ট জানা সেগুলি কিন্তু আমি তোমাদেরকে এখানে তুলে ধরছি। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস কিন্তু লাগবে, ঠিক আছে। 12 পাস, শুধুমাত্র 12 পাস থেকে হলে তোমরা সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স যে কোনো স্ট্রিম থেকে যদি মাত্র 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো ধরনের সার্টিফিকেট এখানে কিন্তু প্রয়োজন পড়বে না। সিম্পল 12 পাস হলে আবেদন করতে হবে। 12 পাসটা 1/8/2024 পর্যন্ত তোমাদের কিন্তু করা থাকতে হবে, বুঝতে পারছো।
তার নিচে দেওয়া হয়েছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই বিএসএফ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন করতে হলে যারা জেনারেল প্রার্থী রয়েছে, ওবিসি প্রার্থী রয়েছে, তোমরা কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু ফ্রি আবেদনটা করতে পারবে। সেন্টার অফ এক্সামিনেশন, তোমাদের যে এক্সাম নেওয়া হবে সমস্ত, যেমন ফিজিক্যাল, তারপর স্কিল টেস্ট, মেডিকেল, এই সমস্ত কোথায় হবে দেখো, আমি বলছি অল ইন্ডিয়াতে। এখানে কিন্তু অনেকগুলি সেন্টার বানানো হয়েছে। তো আমি ত্রিপুরারটা বলছি, এখানে সবথেকে শেষে দেওয়া হয়েছে ত্রিপুরা 40 নাম্বার। দেখো তোমরা কিন্তু আগরতলা শালবাগানের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, এখানে স্টেট ওয়াইজ এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই ত্রিপুরার মধ্যে সব কিছু কমপ্লিট কিন্তু করতে পারবে। রোল নম্বর কীভাবে হবে, তোমাদের অ্যাডমিট কার্ডে এগুলি এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে তোমাদের নেওয়া হবে ফার্স্ট পেজে ফিজিক্যাল, আমি বলেছি। সেকেন্ড পেজে কম্পিউটার বেসিক টেস্ট অনলাইন নেওয়া হবে। থার্ড পেজ তোমাদের কিন্তু স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল একসাথে করানো হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্ট রয়েছে তোমাদের এগুলি ডিক্লেয়ার করা হবে এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। সিলেবাসটা এখানে তোমাদের তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কোশ্চেন করা হবে। তো আমি সেগুলি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো সিলেবাস তোমাদের হিন্দি অথবা ইংলিশ 20টি কোশ্চেন আসবে অপশনাল। তো যদি হিন্দি করো হিন্দি থেকে 20টি কোশ্চেন, অথবা ইংলিশ করলে ইংলিশ থেকে 20টি কোশ্চেন, 20 মার্ক আসবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20টি কোশ্চেন, 20 মার্ক আসবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 কোশ্চেন, 20 মার্ক। ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 কোশ্চেন, 20 মার্ক। কম্পিউটার তোমাদের নলেজ থেকে 20 কোশ্চেন, 20 মার্ক আসবে। টোটাল সময় তোমাদের 90 মিনিট কিন্তু এখানে দেওয়া হবে। 1.5 ঘন্টায় তোমাদের 90 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে 100 কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, পেপার যে আসবে সেটা হিন্দি এবং ইংলিশ, এই দুটি ভাষার মাধ্যমে কিন্তু আসবে। তোমরা যে ভাষায় কমফোর্টেবল এক্সাম কিন্তু দিতে পারবে। বুঝতে পারছো? এখানে পোস্ট তোমরা প্রিফারেন্স দিতে পারবে। এখানে সিলেবাস ডিটেলসে কিন্তু তুলে ধরা হয়েছে। যখন অনলাইন তোমরা আবেদন করবে, এখানে যে ফোর্সগুলি দেওয়া হয়েছে, তোমরা কোন ফোর্সটাকে প্রথমে তোমরা রাখতে চাও প্রায়োরিটির মধ্যে, যেমন এসএসসি জিডির মধ্যে প্রিফারেন্স দেওয়া হয় আসাম রাইফেল তোমরা আগে রাখবা, নাকি বিএসএফ রাখবা, না সিআরপি রাখবা, নাকি আইটিবিপি রাখবে, এরকম কিন্তু পোস্ট প্রেফারেন্স এখানে নেওয়া হচ্ছে। অনলাইন আবেদন শুরু হয়েছে। দেখো এখানে অনলাইন আবেদন করার পূর্বে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা যদি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমরা 12 পাস তো এখানে লাগবে। ঠিক আছে, আর তার সাথে তোমাদের কিন্তু একটা টাইপিং নেওয়া হবে, স্কিল টেস্ট যেটাকে বলা হয়। এই স্কিল টেস্ট তোমাদের থার্ড ফেজে নেওয়া হবে। যদি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে আবেদন করো এবং হাওলদার ক্লার্ক আসাম রাইফেলের মধ্যে আবেদন করো, তাহলে কিন্তু কম্পিউটারে তোমাদের টাইপিং করতে হবে। 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে। যদি হিন্দিতে করো তাহলে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং করতে হবে। আর ওয়ারেন্ট অফিসার এবং যদি এসএস টেনুতে তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের শর্ট হ্যান্ড লিখতে হবে, শর্ট হ্যান্ড। ঠিক আছে, এগুলি কিন্তু মুখে বলে, তোমার সামনে একজনের মুখে বলবে, আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি লিখতে হবে। তারপর এগুলি কিন্তু কম্পিউটার টাইপিং করে এনে তাদেরকে দেখাতে হবে। তো এইগুলি ছিল সম্পূর্ণ প্রসেস, তোমাদেরকে আমি বলে দিয়েছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তার সম্পূর্ণ ডিটেলসে যেগুলি তোমাদের জানার ছিল সবগুলি আমি তোমাদেরকে এখানে বলে দিয়েছি। তারপরে যদি কোনো কিছু এখানে ছুটে যায় তাহলে ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে রিক্রুটমেন্ট সম্পর্কে, আর কোনো তথ্য জানার থাকলে সেগুলি আমি রিপ্লাই করব।